সূরা আরাফে আছে ইবলীসের কাহিনী। জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানের নাম আরাফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ পবিত্র কোরআনের ৭ম সূরা। এই সূরায় সত্য প্রত্যাখ্যানকারীদের দুর্দশা, শয়তানের কুপরামর্শের বিরুদ্ধে হুঁশিয়ারি ও সত্যাশ্রয়ীদের সমৃদ্ধির বিষয়ে আলোচনায় নূহ আলাইহি ওয়াসালাম, হুদ আলাইহি ওয়াসালাম, সালেহ আলাইহি ওয়াসালাম, লূত আলাইহি ওয়াসালাম ও শুআয়ব আলাইহি ওয়াসালাম এর দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। এই সূরায় মূসা আলাইহি ওয়াসালাম এর জীবনীও আলোচিত হয়েছে। ইবলীসের কাহিনী। মানুষ সৃষ্টির আগে আল্লাহর সৃষ্টিতে ছিল ফেরেশতা ও জিন ছিল। ইবলীস ছিল জিন জাতির সদস্য, আগুনে তৈরি, থাকত ফেরেশতাদের সঙ্গে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করত। আল্লাহর সৃষ্টিতে তার ইবাদতের আলোচনা হতো। আল্লাহের পর দুনিয়ায় তার প্রতিনিধি বানাতে চাইলেন। মানুষের আদি পিতা, সৃষ্টির প্রথম পুরুষ আদম আলাইহি ওয়াসালাম কে সৃষ্টি করলেন। আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সেজদা করতে। ফেরেশতারা আদেশ পালন করেছিলেন, কিন্তু ফেরেশতাদের দলে থাকা ইবলীস সেজদা করল না। ইবলীস সেজদা না করে আল্লাহর আদেশের অবাধ্য করেছিল। অহংকার দেখিয়ে সে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির। আল্লাহ তখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। অবাধ্যতা, অহংকার আর কুযুক্তি তার পতন ডেকে এনেছিল। আল্লাহ বললেন, তুমি এখান থেকে নেমে যাও, এখানে থেকে অহংকার করবে এ হতে পারে না। সুতরাং বের হয়ে যাও, তুমি তো অধমদের একজন। সূরা আরাফ আয়াত ১৩। নামাজের পোশাক। সূরা আরাফে মানুষের পরিধেয় পোশাক সম্পর্কে আল্লাহ ৩বার আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরবে, পানাহার করবে কিন্তু অপচয় করবে না। সূরা আরাফ আয়াত ৩১। মানুষকে নামাজে উত্তম পোশাক পরার নির্দেশ দিয়েছেন। সতর ঢেকে রাখা ফরজ। লজ্জা ঈমানের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের সতর মুখমণ্ডল, হাতের তালু এবং পা ছাড়া অবশিষ্ট দেহ। ৬ জাতির ধ্বংসের কারণ। সূরা আরাফের ৬৫ থেকে ৮৭ নম্বর আয়াতে নূহ, আদ, সামুদ, লূত, মাদায়েনবাসী ও বনী ইসরাইল এই ৬ সম্প্রদায়ের অবাধ্য ও গজবে ধ্বংস হওয়ার আলোচনা রয়েছে। ১. কওমে নূহের নবী ছিলেন নূহ আলাইহি ওয়াসালাম। মূর্তি পূজা ত্যাগ না করাই ভয়ঙ্কর বন্যা ও জলোচ্ছ্বাস দিয়ে নূহ আলাইহি ওয়াসালাম এর জাতিকে ধ্বংস করা হয়েছিল। ২. আদ জাতির নবী ছিলেন হুদ আলাইহি ওয়াসালাম। শক্তি ও ক্ষমতার বাহাদুরি এবং মূর্তি পূজা না ছাড়ায় বিভিন্ন শাস্তি দিয়ে আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। ৩. সামুদ জাতির নবী ছিলেন সালেহ আলাইহি ওয়াসালাম। আল্লাহর নিদর্শন বিশেষ একটি উট হত্যার কারণে ভূমিকম্প দিয়ে সামুদ জাতিকে ধ্বংস করা হয়। ৪. কওমে লূতের নবী ছিলেন লূত আলাইহি ওয়াসালাম। সমকামিতার অপরাধে ভূমি উল্টে পাথর বৃষ্টি দিয়ে লূত আলাইহি ওয়াসালাম এর জাতিকে ধ্বংস করা হয়েছিল। ৫. মাদায়েনবাসীর নবী ছিলেন শুআয়ব আলাইহি ওয়াসালাম। তাওহীদে অবিশ্বাস, মাপে কম দেওয়া, সম্পদ আত্মসাৎ, অর্থনৈতিক অসততা ও মানুষকে ধর্ম পালনে বাধা দেওয়ায় ভূমিকম্প দিয়ে মাদায়েন জাতিকে ধ্বংস করা হয়েছিল। ৬. বনী ইসরাইলের নবী ছিলেন মূসা আলাইহি ওয়াসালাম। নিজের ক্ষমতার প্রতি অন্ধ মোহ মূসা ও হারুন আলাইহি ওয়াসালাম কে হত্যার পরিকল্পনা করার কারণে ফেরাউন ও তার জাতিকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল। সুতরাং বোঝা গেল, অন্যায় ও অবিচার এবং দুর্নীতি করে কেউ কখনোই পার পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।